সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে আপনারা থাম্বনেইল দেখেই বুঝতে পারছেন আমি কি বিষয়ে কথা বলবো। আমার আসলে এই কয় বছরের ফ্রিল্যান্সিংয়ের মধ্যে বিচিত্র রকমের অভিজ্ঞতা হয়েছে। এক একটা অভিজ্ঞতা এক এক রকম, কোনোটা সুখের কোনোটা দুঃখের। তো একটা ডিজাইন কন্টেস্টে আমি মকআপে ডিজাইন রিপ্রেজেন্ট করছি এবং সেটা দেখে ক্লায়েন্ট সন্তুষ্ট হয়ে আমাকে অ্যাওয়ার্ড করছে। পরবর্তীতে যখন আমি সেটা ওনাকে হ্যান্ড ওভার করতে গেলাম তখন বাদলো এক সমস্যা, সে এক বিচিত্র অভিজ্ঞতা। সেই ঘটনাটি আজকে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করব এবং স্ক্রিনের মধ্যে আমি সেই কন্টেস্টের সেই ডিজাইনটা এবং ওনার সাথে কী ধরনের কথোপকথন হয়েছে সেটা পুরোপুরি দেখাইতে না পারলেও মোটামুটি কিছু সারমর্ম আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে এই বিস্তর অভিজ্ঞতা, এই যে এক একটা ব্যতিক্রমী অভিজ্ঞতা আমি অর্জন করছি অথবা অনেকে অর্জন করছে, তাদের কাছ থেকে যারা এই ধরনের সমস্যায় পড়েনি এখনও, তাদের এই অভিজ্ঞতাগুলো শোনা উচিত, জানা উচিত। জানলে সমস্যাগুলোর উপর ভিত্তি করে আপনারা অ্যাওয়ারনেস অর্জন করতে পারবেন এবং সতর্কতার সহিত আপনারা কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন, অথবা একজন ক্লায়েন্টকে আপনি সেটা সতর্কতার সহিত ওনার সাথে সেট অথবা ওনাকে ডিজাইন রিপ্রেজেন্ট করার সব বিষয়ে আপনারা অনেক অভিজ্ঞতা অর্জন করবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদেরকে দেখাবো। সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি আসলে ফেস টাইম লোগো নামের এই কন্টেস্টে আমার এই ডিজাইনটা আমার উইন করছিল। তো ডিজাইন উইন করার পর উনি আমাকে প্রথম মেসেজ দিছে, আই লাইক দিস, ক্যান উই ডু ইট উইথ গোল্ড অ্যান্ড ব্ল্যাক। তো আমি ওনাকে এই ডিজাইনটা আসলে প্রথমে আমি ভুল করে ফেলছি, সেটা ওনাকে গোল্ড, নর্মাল গোল্ড না দেখাই আমি ওনাকে এইভাবে একটা মকআপের গোল্ড দিয়ে আমি ওনাকে শো করছিলাম। ফেস টাইম লোগোটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং গোল্ডটা তার নর্মাল কোনো সলিড গোল্ড না, এটা আসলে একটা ফয়েল পেপার। এটা দেখেন, এটা এই মকআপে ব্যবহার করা হয়েছিল। আমি এটা ওনাকে শো করার পর উনি সাথে সাথে এটা পছন্দ করছে। এরপর উনি এই লোগো ডিজাইনের মধ্যে আরও কিছু টুকটাক গ্রাফিক্স চেঞ্জ করাইছে। চেঞ্জ করানোর পর এবার উনি আমাকে বলল, দিস ইজ গ্রেট, ক্যান ইউ ডু ওয়ান উইথ হোয়াইট ব্যাকগ্রাউন্ড অ্যাজ ওয়েল। এখন উনি বললো যে ডিজাইনটা উনি অ্যাপ্রুভ করছে, অর্থাৎ আমার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এবং গোল্ডের উপর ডিজাইনটা পছন্দ করার পর কিছু চেঞ্জ করার পর এবার বললো আমাকে একটু হোয়াইট ব্যাকগ্রাউন্ড এটা একটু দেখান। তো আমি যে ঠিক আছে, অবশ্যই দেখাবো। এবার হোয়াইট ব্যাকগ্রাউন্ডে যখন ওনাকে আমি এই ডিজাইনটা শো করলাম, শো করার পর উনি আমাকে বললো, আই জাস্ট see this, I want the same logo I like but white background, not different logo, not orange writing। অর্থাৎ উনি আমাকে বললো, আপনি দিছেন ঠিক আছে, কিন্তু আপনি এখানে যে আমি সেম লোগো এবং সেম রাইটিং চাচ্ছি এবং এটা নট অরেঞ্জ মানে ওনার কাছে কেন জানি মনে হচ্ছিল এখানে আমি আসলে অরেঞ্জ বলতে কি কোনখানে অরেঞ্জ আছে আমি ঠিক বুঝতে পারতেছিলাম না। এখানে জাস্ট আমার চোখে যেটা পড়তেছিল সেটা হতো, মনে করেন এখানে এই যে শিল্ডটা আছে, শিল্ডটার নিচের দিকে একটু ডার্ক, উপরের দিকে একটু এটা লাইট, অর্থাৎ একটু ব্রাইটনেস বাড়তি। যেহেতু এটা মকআপ, এটা সব জায়গায় এক সমান না, FACE এগুলো মোটামুটি মিল আছে। এদিকে এসে টাইমে এসে শিল্ডে এসে উপরের দিকে একটু লাইট হয়ে গেছিল, অর্থাৎ কিছুটা চেঞ্জ। যেহেতু এটা আসলে সলিড কোনো কালার ছিল না, এটা মকআপের কালার, সেই জন্য এরকম একটা ডিফারেন্স দেখা যাচ্ছিল। সেটা উনি আমাকে বুঝাইতে পারতেছিল না, জাস্ট উনি বলতেছিল এটা অরেঞ্জ হয়ে গেছে লেখাটা। জিনিসটা আমাকে আবার বোঝানোর চেষ্টা করলো, ক্যান উই ডু দ্য রাইটিং অন দ্য হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ ডার্কার গোল্ড, ইট লুক সুপার ব্রাইট। অর্থাৎ আমি যে কথাটা একটু আগে বললাম সেই জিনিসটা উনি আমাকে বুঝাচ্ছিল। তো এক পর্যায়ে আমার মনে হলো যে ওনাকে আমি বুঝাইতে সক্ষম হয়েছি। সক্ষম হওয়ার পর উনি আমাকে এক পর্যায়ে বলে যে আচ্ছা ঠিক আছে, আপনি যে গোল্ডের কথা বলতেছেন রিয়েল গোল্ড সেটা একটু দেখান, অর্থাৎ যেটা ডিজাইনের মধ্যে যে কালারটা ব্যবহার করা যাবে। তো আমি বললাম এটা একটা গ্রেডিয়েন্ট গোল্ড, আপনাকে আমি শো করে দেখে আপনি যদি পছন্দ করেন। এখনো পর্যন্ত উনি আমাকে অ্যাওয়ার্ড করে নাই, ওই মুহূর্ত পর্যন্ত উনি আমাকে ওই ডিজাইনটা অ্যাওয়ার্ড করে নাই, এখনো কনভারসেশন চলতেছিল। তো ওনাকে আমি এই ডিজাইনটা শো করলাম, এটা আসলে একটা গ্রেডিয়েন্ট গোল্ড। আমি ওনাকে শো করলাম, শো করার পর আমি ওনাকে বললাম আপনি আমাকে অ্যাওয়ার্ড করেন, অ্যাওয়ার্ড করলে আপনাকে আমি আনলিমিটেড রিভিশন দেবো। ওকে, আই উইল অ্যাওয়ার্ড ইউ নাও। উনি আমাকে বললো আপনাকে আমি এখন অ্যাওয়ার্ড করব। তো এরপরে আরো অনেক কথাবার্তা হয়েছে। উনি স্টেপ 1 এগ্রিমেন্টে সিগনেচার করতে পারতেছিল না, ওনার হাতে কম্পিউটার ছিল না। উনি আমাকে অ্যাওয়ার্ড করলো, স্টেপ 1 কমপ্লিট করলো। এরপরে উনি আবার ঘুরে দেখলাম যে এবার একই কথা, সে প্রথমে যেটা দেখাইতেছিলাম আমি ইয়াতে মকআপে সেই গোল্ডটাই ওনার পছন্দ। উনি আবার এই কথাটাই বলতেছিল, আমাকে উনি স্যাম্পল দেখাচ্ছিল ওইভাবে, ওই যে আমি যে শো করছিলাম হোয়াইট ব্যাকগ্রাউন্ডে সেটাই। এখন আমি পরে গেলাম একটা বেকায়দায়, অর্থাৎ ওনার অনেক কথাবার্তা আমি বুঝতেছিলাম না।
বুঝতেছিলাম না, মানে এলোমেলো কথা বলতেছিল। উনি অ্যাওয়ার্ড করছে ঠিকই, উনি অ্যাপ্রুভ করতেছিল না। এটা এখানে তো আমি আপনাদেরকে কনভারসেশনগুলো একসাথে দেখাচ্ছি, এগুলো কিন্তু কয়েক ঘন্টা পর পর, এগুলো এক একটা মেসেজ দিচ্ছিল হয়তো 2 ঘন্টা পর 3 ঘন্টা পর এরকম, মানে 3-4 দিন কেটে গেছে ওনার এগুলোর সাথে কথাবার্তা বলতে বলতে। এরপরে উনি আবার সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড উনি আমাকে মোবাইল থেকে আবার এইভাবে পাঠাইছে, আবার ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড এই গোল্ড, ওনার মূল পছন্দ হচ্ছে সেটাই। এবং সেটা যে একটু ডার্ক দেখা যাচ্ছিল কোনো কোনো জায়গায়, কোনো জায়গায় একটু ব্রাইটনেস বেশি, এটা ব্ল্যাক একরকম দেখা যায়, হোয়াইট একরকম দেখা যায়। এটা তো আমরা জানি, আমরা ডিজাইনাররা জানি যে আসলে ব্ল্যাক হোয়াইট এগুলোতে একটু ডিফারেন্স দেখা যাবে, কিন্তু উনি সেটা কোনো প্রকারে আমি ওনাকে বুঝাইতে পারতেছিলাম না ডিজাইন একই। তো যখন হোয়াইটে দেখাচ্ছিল তখন কিন্তু উনি আবার বলতেছিল যে না এটা এই জায়গায় এরকম যে গুড়ি গুড়ি কিছুগুলো কালো, গুড়ি গুড়ি কিছু হোয়াইট, এগুলো তো আসলে চেঞ্জ করা সম্ভব না। এটা যেহেতু কারণ হচ্ছে এটা তো আসলে একটা মকআপের মধ্যে ছিল, এটা পিএসডি ফাইলের মধ্যে। তো এক পর্যায়ে আমাকে এই যে ফয়েল পেপার, এটা এই যে ওই যে মকআপের মধ্যে এই ফয়েল পেপারটা আসলে ব্যাকগ্রাউন্ডে ব্যবহার করা হয়েছিল। ওনাকে আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম যে এটা একটা আসলে একটা ফয়েল পেপার, ফয়েল পেপারের উপর একদিকে একটা লাইট মারছে, লাইট মারার পর এখানে একটু ডিফারেন্স থাকবে স্বাভাবিক। এখন আমি মনে করেন এখানে ফেস টাইমটা যদি এই নিচে ডান পাশে এই জায়গায় দিই, এখানে একরকম দেখা যায়, এখানে একরকম দেখা যায়, এখানে একরকম দেখা যায়। এটা পর্যন্ত ওনাকে বোঝানোর চেষ্টা করতেছিল, কোনো প্রকারে উনি বুঝতেছিল না। উনি চাচ্ছিল এখানে যে কিছু চেঞ্জ আছে, ওনার কালার এটা পছন্দ হয়েছে এবং এটার মধ্যে ওনাকে দিতে হবে। আমারও বলতেছে এটার মধ্যেই দেবেন, কিন্তু সেটা কিছু যে ভেরিয়েশন আছে, ভেরিয়েশনটাকে মিনিমাইজ করতে হবে। তো আমি ভেরিয়েশন মিনিমাইজ করতে গেলে হুবহু যদি এখানে আমি মনে করেন একদম নিচের দিকে এখানে ব্রোঞ্জ কালার, উনি এটাকে ব্রোঞ্জ কালার বলতেছিল। অনেক কনভারসেশন হয়েছে ওনাকে, এখানে কোনো জায়গায় ব্রোঞ্জ বলতেছে, কোনো জায়গায় বেশি লাইট বলতেছে। এইগুলো আমার বুঝাইতে মোটামুটি 3-4 দিন আমার ঘাম ছুটে গেছে। ওনাকে আমি বিভিন্ন কালার এখানে গ্রেডিয়েন্ট শো করে করে দেখাচ্ছিলাম, কিন্তু উনি কোনোটাই পছন্দ করতেছিল না। শত শত মেসেজ ওনার সাথে আমার কনভারসেশন হয়েছে। এক পর্যায়ে ওনাকে আমি সন্তুষ্ট করতে সক্ষম হয়েছি। শেষ পর্যায়ে এসে আসলে ফয়েল পেপারটাকে আসলে আমি দুইটা ফয়েল পেপার জোড়া লাগাইয়া কালার ম্যাচিং করার জন্য আমি অনেক কষ্ট করছি। এটাকে শেষ পর্যায়ে ওনাকে আমি এই ডিজাইনটা শো করছি এবং শেষ পর্যায়ে উনি বলছে এটাই পারফেক্ট। এক পর্যায়ে পারফেক্ট বলছে এবং সন্তুষ্ট হয়েছে, এবং শেষ পর্যায়ে উনি আমাকে মোটামুটি সন্তুষ্ট হয়ে আমাকে 5 স্টার রেটিং করছিল এবং উনি লিখছিল থ্যাংক ইউ সো মাচ, সরি ইট টু সো লং, অর্থাৎ অনেক বেশি সময় নেওয়ার জন্য। সেজন্য এক পর্যায়ে উনি আমাকে সরিও বলছিল। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এই ভিডিওর মাধ্যমে আমি নিজেও একটা শিক্ষা পেয়েছি এবং আপনারাও আশা করি এই ভিডিও থেকে যে শিক্ষাটা পেয়েছেন শেষ পর্যায়ে এই পুরো ভিডিও টিউটোরিয়ালের পরে, সেটা হচ্ছে শিক্ষা হচ্ছে এখান থেকে আপনারা কোনো ক্লায়েন্টকে যখন কোনো একটা মকআপ ডিজাইন শো করবেন, সেই ডিজাইনটা আপনাকে উল্লেখ করে দিতে হবে। অনেক ক্লায়েন্ট আসলে বুঝে, আবার কিছু কিছু ক্লায়েন্ট বুঝে না সেই জিনিসটা, এটা যে একটা মকআপ। মনে করেন এখানে উনি একটা ম্যাট পেপারের মধ্যে ফ্রেশ অবস্থা, অর্থাৎ সাবকেই কিছু লেখা দেখা যাচ্ছে। এখন ওনাকে যদি এটা কাস্টমাইজ করতে বলে, এটা তো আসলে খুব কঠিন ব্যাপার। এই ডিজাইনটা মনে করেন, এই ডিজাইনটা এখন আমরা যদি কাস্টমাইজ করে বলো যে এটা এইখানে কাপড় যেটা আছে সেই কাপড় হবে না, অন্য কাপড় হবে, অথবা এখানে যে একটু শেডো আছে সেই শেডোগুলো চেঞ্জ করেন, এটা তো আসলে বিরাট একটা প্রজেক্ট করা যাবে, কিন্তু এটা বিরাট একটা প্রজেক্ট হয়ে যাবে। কারণ এটা তখন আপনাকে ফটোশপে গিয়ে সেগুলাকে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ড, যে মকআপের যে মেইন ব্যাকগ্রাউন্ড আছে, বেস আছে, সেগুলো চেঞ্জ করতে হবে, কাপড় চেঞ্জ করতে হবে, আলাদা আলাদাভাবে শেডোগুলো আপনাকে কাস্টমাইজ করতে হবে। সেটা এই $20 সম্ভব না। তো এই শিক্ষা থেকে আমরা এটাই পেলাম, একটা মকআপ ডিজাইন শো করার সময় কোনো ক্লায়েন্টকে হাব ভাব বুঝে আপনাকে বলতে হবে যে এটা শো করার জন্য জাস্ট দ্য মকআপ ইজ জাস্ট ফর ডিসপ্লে। এটা আপনাকে হস্তান্তর করার সময় আমি হুবহু এটা দেবো। এটা আসলে একটা ডিজাইন তো হয় সবসময় সলিডের মধ্যে একটা কালার, সেটা ব্ল্যাক হতে পারে, ব্লু হতে পারে, অথবা গোল্ড হতে পারে, কোনো একটা সলিড কালার হবে। কিন্তু আমি ওনাকে শো করে আমি এটা খুব মনোভূত হয়েছে ওনার, কিন্তু সেটা যে চেঞ্জ করতে হবে, কাস্টমাইজ করতে হবে, সেই জিনিসটা আমি আসলে মানে ওনাকে বোঝানোর চেষ্টা করতেছিলাম, বুঝাইতে পারতেছিলাম না। তো সেই আমার এই ভিডিও থেকে আপনারা যে শিক্ষা পেয়েছেন, সেটা দিয়ে আপনারা আশা করি কন্টেস্ট হোক, বিট করে কোনো প্রজেক্টে কাজ করার সময় এই জিনিসগুলো খেয়াল রেখেই ক্লায়েন্টকে আপনার মকআপ রিপ্রেজেন্ট করবেন, অর্থাৎ যে কোনো ডিজাইন রিপ্রেজেন্ট করার সময় এই জিনিসগুলো আসলে খেয়াল রাখতে হবে, ওনাকে বোঝানোর চেষ্টা করতে হবে। তাহলে যদি এই আমার মতো সেরকম ক্লায়েন্ট আপনারা পেয়ে যান, তাহলে আপনাকে মোটামুটি পাগল করে ছাড়বে। $20 জন্য আমার মোটামুটি 10-20 ঘন্টা আমি ওনার পিছনে সময় ব্যয় করছি। শেষ পর্যায়ে উনি সন্তুষ্ট হয়েছে, ঠিক আছে, কিন্তু আমার অনেক কষ্ট হয়েছে। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার এই ভিডিও টিউটোরিয়ালটা দেখার মাধ্যমে ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে ভবিষ্যতে কোনো ক্লায়েন্ট বা কন্টেস্ট হোল্ডারের সাথে যোগাযোগের ক্ষেত্রে আপনাদের এই শিক্ষা কাজে লাগবে বলে মনে করেন, তাহলে অবশ্যই আমার ভিডিও টিউটোরিয়ালটার
নিচে একটা লাইক দেবেন এবং আপনাদের কোনো মন্তব্য থাকলে সেটা ভিডিও টিউটোরিয়াল নিচে কমেন্টের মাধ্যমে আমাকে জানাইতে পারেন। আমি প্রতি সপ্তাহে ফ্রিল্যান্সিং, ট্যাগ রিলেটেড এবং ডিজাইন রিলেটেড ভিডিও আপলোড করি। তো আপনারা যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।